আপনারা তো একের ভিতর সব গাইড বই দেখেছেন, কিন্তু একের ভিতর সব নায়কের ছাপ আছে এমন নায়ক কি আপনারা কখনো দেখেছেন? জানি দেখেন নাই। তাই তো আজকে আমি আপনাদের একের ভিতরে সব নায়ক বিদ্যমান এমন একজন নায়কের সাথে পরিচয় করিয়ে দিতে এসেছি। আমাদের দেশের একের ভিতর সব নায়ক হচ্ছেন আমাদের দেশের ফ্লপ স্টার, অভিনয় না জানা অভিনেতা জয় চৌধুরী। তার আরও একটি বিশাল পরিচয় আছে, আর সেটি হলো তিনি ডিভোর্সি নায়িকাদের মসিহা। যেই নায়িকাদেরই ডিভোর্স হবে তিনি সেই নায়িকার পাশে গিয়েই দাঁড়াবেন। অপু বিশ্বাসের ডিভোর্সের সময় তিনি পাশে ছিলেন, পরিমণির ডিভোর্সের সময় তিনি পাশে ছিলেন, এমনকি মাহিয়া মাহির ডিভোর্সের সময়ও তিনি পাশে ছিলেন। এক কথায় আপনি তাকে ডিভোর্সি নায়িকাদের মানবতার ফেরিওয়ালা ডাকতে পারেন। তিনি সম্প্রতি এক ইন্টারভিউতে বলেছেন, আমি 8 কেজি ওজন বাড়িয়েছি, নেক্সট সিনেমাতে আমাকে সালমান খানের মতো দেখা যাবে। ভাইজানের বর্তমান অবস্থায় যেরকম, এখন যদি আরো 8 কেজি ওজন তিনি বাড়িয়ে ফেলেন তাহলে তাকে সালমান খানের মতো লাগবে কিনা জানি না, তবে তাকে যে দেওয়ানবাগির লাইট ভার্সনের মতো লাগবে সেটা আমরা বুঝতে পারছি। তবে সবাই বলছে তাকে সত্যি সালমান খানের মতোই দেখা যাবে। তবে সালমান খানের আছে সিক্স প্যাক, আর আমাদের জয় ভাইয়ার থাকবে ভুড়ি প্যাক। ঠিক এটাই পার্থক্য থাকবে, আর কিছু না। তার এই কথা শুনে তো আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছিল নিজেকে সালমান খান দাবি করার অধিকার শুধুমাত্র জায়েদ খানেরই আছে, তাছাড়া আর কেউ বাংলার সালমান খান হিসেবে দাবি করতে পারে না। এমন দাবি যদি কেউ করে তাহলে আমরা আন্দোলনে নামব। এর আগে আমাদের জয় চৌধুরী ভাইয়া বলছিল তার কিছু ভক্তরা নাকি তার সাথে বলিউড অ্যাক্টর রণবীরের সাথে মিলিয়ে ফেলে। তবে আমরা জানি না তার এই বাংলার বুকে আদৌ কোনো ভক্তবৃন্দ আছে কিনা। তাছাড়া তিনি যেই সিনেমা করেন সেই সিনেমা দেখে ভক্ত হওয়া তো দূরে থাক, হেটার্স হতে চাইবে না কেউ। তারপরেও তিনি আমাদের সালমান খান, তিনি আমাদের দেশের রণবীর কাপুর। কয়দিন পর শুনতে হবে তিনি শাহরুখ খানের মতো ন্যাচারাল রোম্যান্টিক কিং। নতুন বছর শুরু হলে আবার শুনতে হতে পারে তিনি বলিউডের আমির খানের মতো অভিনয় করেন। আমার কাছেও মাঝে মাঝে মনে হয় তিনি অভিনয় দিয়ে আমির খানকে ছাড়িয়ে গেছেন। এই তো তার নতুন রিলিজ হওয়া একটা সিনেমার ট্রেলার দেখলাম, সেই সিনেমার নাম হলো আমার শেষ কথা। বিশ্বাস করেন ভাই, এই সিনেমার ট্রেলারের এডিট দেখে আমি প্রাচীন যুগে ফিরে গেছি। আমার মনে হয়েছে আমি 90 দশকের সিনেমা দেখতে চলে এসেছি। টাইটেলগুলো যেভাবে ভেসে ভেসে আসছিল তাতে আমার সন্দেহ হচ্ছিল আসলেই কি আমি 2025 সালে আছি। সাধারণত আপনি সিনেমার ট্রেলার বা টিজার দেখলে বুঝতে পারেন যে সিনেমার প্লট কি হতে পারে, একটু আন্দাজ করতে পারেন। কিন্তু জয় ভাইয়ার এই সিনেমার ট্রেলার দেখে আমি প্লট একটু আন্দাজ করতে পারিনি, তাই কষ্ট করে সিনেমাটা দেখতে বসেছিলাম। বিশ্বাস করেন ভাই, সিনেমায় জয় ভাইয়া ও তার কো আর্টিস্টদের অভিনয় দেখে আমি ভয় পেয়েছিলাম। এত সুন্দর অভিনয় তারা কিভাবে করলো? এমন অভিনয় তো হলিউড আর বলিউডের অভিনেতারাও করতে পারবে না। তবে একটা সত্য কথা কি জানেন, বাংলাদেশের যত সস্তা আর বস্তা পচা সিনেমা দেখবেন সব সিনেমাতেই আপনি আমাদের দেশের পরিচালক কাজী হায়াতকে পাবেন। তিনি যেন বস্তা পচা সিনেমা করার একটি মিশনে নেমেছে, তাকে থাকতেই হবে।